রাসূল বলেন বান্দা যদি ঠিক মতন ভাবে এরকম ভাবে যদি আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ তাআলা তার নামাজটা কবুল করে নামাজের মধ্যে তারে মাফ করে মাসুম করে তারে বিদায় করে দেয়। সুবহানাল্লাহ। সাহাবীকে বলতেছেন, সাহাবী ভয় পাও না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আজকে তুমি যখন এই দোয়াটা পড়লা, আমি আল্লাহ রাসূল তাকায় দেখি আকাশ থেকে 30 জনের চাইতে আরো বেশি ফেরেশতা আসতেছে। তুমি সাহাবীর আমলনামার মধ্যে ছোট্ট একটা দোয়া পড়ার কারণে যে সওয়াব দিছে, 30 জনের চাইতে আরো বেশি ফেরেশতা আসতেছে তোমার সওয়াবটা নেওয়ার জন্য। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত সৃষ্টি করছেন, যত প্রকার সৃষ্টি আছে, কোন প্রকার সৃষ্টি দেখবেন তার কপাল মাটির মধ্যে লাগাইতে পারে না। গরু বলেন, ছাগল বলেন, ভেড়া বলেন, মুরগি বলেন, কপাল মাটিতে লাগে না। মানুষকে আল্লাহ তাআলা এই শক্তিটা দেয়া দিয়েছে, কপাল নাক ইচ্ছা করলে সে মাটির মধ্যে লাগাইতে পারবে। আর কোনো প্রাণী ইচ্ছা করলে লাগাইতে পারবেন, তারে জোর করে লাগানি লাগবে, যাইতে ধরে লাগাই লাগবে, এরপর ভালো করে লাগবে না। আল্লাহ তাআলা এটাই অনুগ্রহ, অর্থাৎ তোমার নাক আর কপাল মাটির মধ্যে লাগানোর মতন শক্তি আমি এই কারণে দিলাম, দুনিয়ার কারো পায়ের মধ্যে সেজদা না, দুনিয়ার কারো কাছে মাথা নত না, দুনিয়ার কারো কাছে তুমি মাথা অবনত করবা না, একমাত্র আমার কাছে মাথা অবনত করে আমার কাছে চাইবা। আর যদি আমার কাছে চাইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত চাওয়াগুলাই পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করছি, এই যে কইতেছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, জুলুমও করছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। এই জন্য দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমি আমার সমস্ত গুনাহগুলা নামাজের মধ্যে বসে স্বীকার করি, আমি আমার নফসের উপরে অনুগ্রহ করেছি, গুনাহ করেছি, জুলুম করেছি। আল্লাহ তুমি আমার প্রতি রহম করো, তুমি আমারে মাফ করে দাও। রাসূল বলেন বান্দা যদি ঠিক মতন ভাবে এরকম ভাবে যদি আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ তাআলা তার নামাজটা কবুল করে নামাজের মধ্যে তারে মাফ করে মাসুম করে তারে বিদায় করে দেয়। সুবহানাল্লাহ।